যারা তাফসীর মাহফিলের ভিতরে ঢুকে গেছেন তাদের উপর রহমত নাজিল করেন কে? আল্লাহ। এজন্য এখানে শুধু মানুষের সংখ্যা না, হাজার হাজার লাখ লাখ ফেরেশতাও আছে না নাই? এই গেটের সামনে দুজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা দাঁড়িয়ে থাকার পরে যতগুলা মানুষ প্যান্ডেলের ভিতর ঢুকে প্রত্যেকটা মানুষের উপর থেকে গুনাহগুলো উঠায় এনে দাঁড়িয়ে আছে। তাফসীর মাহফিল শোনা যখন শেষ হয়ে যাবে, ওই দুজন ফেরেশতা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তোমার বান্দাদের তাফসীর মাহফিল শোনা শেষ হয়ে গেছে, এই গুনাহগুলো আবার তোমার বান্দার উপর দিয়ে দে। আল্লাহ ডাকতে বলবে, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গফফার। ওই গুনাহগুলো যদি আবার বান্দার উপর দিয়ে দেস, আমার রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, গুনাহগুলো সমুদ্রের মাঝখানে ফেলে দে, আমার প্রত্যেকটা বান্দা নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাক। সুবহানাল্লাহ। আবার এখানে যারা চলে গেলেন, এখন হাজার হাজার ফেরেশতা, ফেরেশতাদের সংখ্যা জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহর আরশের মধ্যে ধাক্কা মেরেছেন। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা ধাক্কা ধাক্কি করস কেন? ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে বাংলাদেশ, মির্জাপুর থানা, টাঙ্গাইল জেলা, বেলতুল গ্রামে হাফিজিয়া মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। আমাদের ফেরেশতাদের জায়গা হয় না, একজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলা কি চাই? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাগুলা কি চায়? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে সম্পদ চাই না, টাকা চাই না, ধন চাই না, কোনো কিচ্ছু চাই না, চাই শুধু জীবনের গুনাহগুলা যেন আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? সবাই বলে না কার কাছে? যারা কাছে চলে যায়। আমরা যে কয়জন আছি, ইমানের শক্তি কম না বেশি? কথা বল না, কম না বেশি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআনের তাফসীর শুনে, কোরআনের আয়াত শুনে, মুমিনের ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের সংখ্যা কম থাকলে ঈমানের শক্তি আমাদের কম না। যারা চলে গেছে তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। কারণ আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে চুপচাপ তোমরা বসে শোনো, রহমত নাজিল করবেন কে? আমরা যারা চলে গেলাম, যে বক্তার আকর্ষণ দেখে চলে গেলাম, কিন্তু এরপরে আর থাকলাম না, মাহফিল শেষ করা হলে আল্লাহর রহমত কম থাকবে না, আরো বেশি থাকবে। এজন্য যারা চলে গেছে যাক, আমরা থাকতে থাকি, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? কোরআন যেখানে হবে সেখানে আমরা শুনবো। কোরআন এমন একটা জিনিস, দেখলে সব, ধরলে সব, পড়লে সব, শুনলে সব, সোয়াবার। কথা বলেন, সোয়াবার। এমন কোরআন যেটা আপনি চোখ দিয়ে দেখবেন, চোখের গুনাহগুলা মাফ হয়ে যাবে, অন্তর দিয়ে শুনবেন, অন্তরের গুনাহগুলা মাফ হয়ে যাবে, কান দিয়ে শুনবেন, কানের গুনাহগুলা মাফ হয়ে যাবে, পড়লে পর আপনার সারা জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলে না, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান। সবাই বলেন আমার সাথে, এগুলা পারেন না আপনারা? এগুলা পারি না, কিন্তু গান গাইলে ওরে বাবা, সিরা যায়, ফেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই। একজনে কইলে 10 জনে পিছন থেকে সুর ধরে আসছে না নাই? হ্যাঁ, এগুলা বলেন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই, সেখানে কোরআনের উপর আল্লাহর রহমত আছে না নাই? কোরআনটা এমন ভাবে আল্লাহর রহমত, চিন্তা করে দেখেন, একটা কাঠখণ্ডের উপরে থাকে, রেহালের মধ্যে থাকে, রেহালের মধ্যে যদি আপনার পাটা লেগে যায়, সাথে সাথে বুকের সাথে মিশায় কি মিশায় না? বুকের সাথে মিশাইয়া চোবা খায়। আর এই কোরআন যদি সিনার মধ্যে ঢুকাইতে পারেন, আপনার দামটাও এরকম বাড়ায় দিবেন আল্লাহ। এজন্য হযরত উমর বলছেন, যে মানুষটা দুনিয়ার সব শিক্ষা করলো কিন্তু কোরআন শিক্ষা করলো না, সে হলো মূর্খ। সে কি? কথা বলে না, সে কি? মূর্খ। আর কেউ কোনো কিছু পড়লো না, বাংলা পড়লো না, ইংরেজি পড়লো না, ফিজিক্স পড়লো না, কেমিস্ট্রি পড়লো না, বায়োলজি পড়লো না, হায়ার ম্যাথ পড়লো না, এগ্রিকালচার পড়লো না, সোশিয়াল সায়েন্স পড়লো না, কোনো কিছু পড়লো না, শুধু কোরআন পড়লো, তার সম্মানটা আল্লাহ হযরত উমরের মতো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দিবেন। এই যে হুজুর আলোচনা করে গেল কোরআন শিক্ষাদের জন্য, আপনার একটা সন্তান যদি আলেম হয়, কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া করবে, বিশ্বনবী বলছেন, সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে দোয়া করে, ওই হাতটা ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা করে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। পড়েন পড়েন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। একটি ছেলে, কিছু বলবেন? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। আল্লাহু আকবার। অমনোযোগী হয়ে গেছেন, অমনোযোগী হওয়া যাবে না। কোরআনের কথা স্পষ্ট ভাবে শুনতে হবে। যেখানে বসছেন, কষ্ট করে বসছেন, একটু কষ্ট করে শুনেন, সব দিবেন কে? আমরা জানি আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত। কয়েকত? সবাই বলে না কয়েকত। ফজরের নামাজে জুড়ে জুড়ে সূরা কেরাত আছে না নাই? জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে আছে না নাই? আবার এশার নামাজেও আছে না নাই? এই নামাজের মধ্যে জোহরের নামাজ এবং আসরের নামাজ জুড়ে জুড়ে সূরা কেরাত পড়ার না বলার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, মানুষ যদি মসজিদের পাশে কাজ করে, মসজিদে নামাজের জন্য যায় নাই, তার এক গুনাহ হলো নামাজে যায় নাই, এক গুনাহ। 2 নাম্বার হলো মসজিদের পাশেই কাজ করতেছে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন মনোযোগ সহকারে শুনতেছে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য জোহরের নামাজ আসরের নামাজে আস্তে আস্তে সূরা কেরাত পড়ে, অনেকগুলা কারণ আছে। তার মধ্যে 2টা কারণ হলো, যদি সূরা কেরাত ইমাম সাহেব পড়ে, আপনি যদি না শুনেন, আপনার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। যারা এখানে বসছেন, চুপচাপ কোরআন শোনার দরকার আছে না?